যে কাজে যাচ্ছিস তুই কাজে যেন জয়ী হয়ে ফিরিস। বাবা মনে রাখবেন, সব থেকে বড় বল হচ্ছে মায়ের আশীর্বাদ। আর এটা যদি কেউ একবার পেয়ে যায় সব কাজে জয় জয়কার হবে, হতেই হবে তাকে। সব থেকে শক্তি মায়ের আশীর্বাদ। তা বিহারী তো প্রথম শক্তিটা পেয়ে গেল, ছুটে গেছে পাঠক ঠাকুরের কাছে। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, এদিকে এসো। কিরে বাবা, সত্যি করে বলবে, কালকে তুমি এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 9 লক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেয়, ঘরে রাখবার জায়গা থাকে না? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে বাবা? তুমি জানো, তোমার মুখের কথা শুনে আমি যে বাড়ির 4 আনার মাইনে কাজ করছিলাম, কাজ ছেড়ে দিয়েছে। কিন্তু জানো, আমার মাকে বললাম কৃষ্ণের বাড়ি কাজে যাব, আর আমার মা বলছে ওইটা নাকি লীলা, কৃষ্ণ নাকি আর বৃন্দাবনে নেই। তুমি বলো তো দেখি, কৃষ্ণ কি সত্যি বৃন্দাবনে নেই? তুমি জানো, আমার মা লোকের বাড়ি কাজ করে করে আমায় এত বড় করেছে, আমার বড় কষ্ট হয়। আমি ওই জন্য কৃষ্ণের বাড়িতে কাজে গিয়ে অনেক টাকা এনে আমার মা দুঃখ মোচন করবো। কিন্তু আমার মা বলছে ওইটা লীলা। তুমি বলো না গো, বৃন্দাবনে কৃষ্ণ আছে? পাঠক ঠাকুর যে কিছু বলবে আর ভাষা নেই। মনে মনে ভাবলো, হায় রে, এতদিন আমি পাঠ করে আমার হৃদয়ে এতটুকু বিশ্বাস জাগলো না, আর ওইটুকু দুধের বেলাও একদিন আমার মুখের পাঠ শুনে এত বিশ্বাস। কিন্তু আমি যদি সত্যিটা বলি যে সত্যি বৃন্দাবনে আর কৃষ্ণ নেই, লীলা সংস্মরণ করেছে, তাহলে তোর বিশ্বাস চলে যাবে। না 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 না, এটা আমি হতে দিতে পারি না। এমন কথা বলবো যেটা সত্যি নয় আর যেটা মিথ্যা নয়। কি বাবা, তাহলে কিরকম কায়দা করে বলতে হবে? যেটা সত্যি নয়, যেটা মিথ্যা নয়। তা বিহারী বারবার বলছে, বলো না ঠাকুর মশাই, বৃন্দাবনে কৃষ্ণ আছে তো? ওরে বিহারী রে, ওরে আমার নাকি আমার কৃষ্ণ, বৃন্দাবনে নতুন করে লীলা করবে, কিন্তু তোরে প্রেমে করে ভালোবাসা তোর ভক্তিতে আমার কৃষ্ণকে নতুন করে লীলা করিতে হবে। ওরে বিহারী, সে যে ভক্তবঞ্ছা কল্প বিহারীলাল একেবারে লাফিয়ে উঠেছে। ঠাকুর মশাই, তার মানে তুমি বোঝাতে চাইলে তোমার ডাকে কৃষ্ণ আসবে না, আমার ডাকে কৃষ্ণ আসবে? হ্যাঁ, তোর ডাকে কৃষ্ণ আসবে। তাহলে বেশ, আমি আসি। যেই না বললো আমি আসি, মনিটা বললো কেন? যেই না বললো আমি আসি, সঙ্গে সঙ্গে বাবা মনে বড় আনন্দ। আজকে এর গুরুদেব বলছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই যে যাবি কৃষ্ণের বাড়ি, আরে দীক্ষা হয়েছে। ও বাবা, ওটা আবার কি? ও, একটা বাচ্চা মানুষ যদি জিজ্ঞাসা করে দীক্ষা কি, কি বলবে? বাচ্চাদের মতো কিন্তু বোঝাতে হবে যাতে বুঝতে পারি। তা শোন বিহারী, দীক্ষা কি জানিস? কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজকর্ম করে ওদের কানে একটা মন্ত্র নিতে হয়, তবে কাজ করার। ও ভাগ্যিস তুমি বলেছে, দাও তাড়াতাড়ি মন্ত্রটা দিয়ে দাও। এইবারে গুরুদেব স্নান করিয়ে দিল, মস্তক মুন্ডন করে গলায় তুলসীর মালা দিয়ে দাদা সেই অঙ্গে দিল সেবা করি, অঙ্গে নামা বলি দিদি, স্কন্ধে ভিক্ষার ঝোলা, হাতে একটা বেলের লাঠি দিয়ে বলছে, যা বাবা কৃষ্ণের বাড়ি চলে যা। তবে শোন, আজকে থেকে আমি পাঠক ঠাকুর নয়, আমি তোর গুরুদেব। আর হ্যাঁ রে, দক্ষিণা দিবি না? দীক্ষা দিলে দক্ষিণা দিতে হবে। ওগো দয়াল গুরুদেব, তোমার চরণে দেবার মতো কিছু না, তবে যেদিন আমি বসে থেকে আমি অনেক টাকা নিয়ে আসবো, আমার মাকে অর্ধেকে দেবো, তোমাকে অর্ধেকে দেবো। এমন ভালোবাসা, দেখো কত সরল ছেলে। এইরকম সরলতা না হলে কি ভগবত কৃপা হয়? হ্যাঁ, বলছে আমার মাকে অর্ধেক টাকা দেবো, তোমাকে অর্ধেক দিয়ে দেবো। গুরুদেব বললেন, বিহারী আমি ওই দক্ষিণা চাই না, আমি বহু বহু জনকে দীক্ষা দিলাম, কাজরে দীক্ষা দিতে আমার হৃদয়ে কাঁপে না, কিন্তু তোর দীক্ষা দিতে গিয়ে হৃদয়ে কেঁপেছে। ওরে বিহারী, আমি জানি তোর কৃষ্ণ কৃপা পাবে,
আমি যদি একবার হয়ে যায় আমার নামটা তুই কৃষ্ণ চরণে জানায় দিবি। ঠিক আছে গুরুদেব, আমার কৃষ্ণের সঙ্গে দেখা হলে তোমার নামটা বলবো, এই তো? ঠিক আছে, এবার আমি আসি। আয় বাবা, যে কাজে যাচ্ছিস তুই জয়ী হয়ে ফিরে আয়। কৃষ্ণ নামে রাধে বৈঠা হাতে। আসতে আমা, নবদ্বীপ থেকে বর্ধমানে এসে তো সব বিশ্রাম নিচ্ছিলাম। ভক্ত রেডি হলো, চলো এবার ভক্তকে নিয়ে যাবো উত্তরপ্রদেশ। ওই দেখে একটু উলুধ্বনি দাও। চলের গৌরী বাইয়া কৃষ্ণ নামে বৈঠা হাতে। চলের গৌরী বাইয়া ওরে ও আকুল গামের লইয়া কৃষ্ণ নামে বৈঠা হাতে। চলের গৌরী বাইয়া কৃষ্ণ নামে বৈঠা হাতে। চলের গৌরী বাইয়া। চারিদিকে আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মোহর মোহর বজ্রপাত। কৃষ্ণ আকাশে ঘিরে মেঘে জমেছে, ভয় ঘিরে তো কৃষ্ণ আছে। কৃষ্ণ নামে ঘন ঘটা মেঘে ঘুরাইয়া আকুল গাছের নাইয়া। কৃষ্ণ নামে বৈঠা হাতে। চলে রে তোরি বাইয়া কৃষ্ণ নামে বৈঠা হাতে। চলে রে তোরি বাইয়া। ওই ছোট্ট ছেলে বিহারি বেরিয়ে পড়লো বৃন্দাবনে যাবার উদ্দেশ্যে। অমাইরা আর বেশিক্ষণ নয়, আর 10 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা করে দেব। একটু কষ্ট করে বসেন 10টা মিনিট, কেমন? হয়ে এসেছে জানি, বসে থাকাটা খুব কষ্টের ব্যাপার, অনেকক্ষণ হয়ে গেল না। আর 10 মিনিট পরে আপনাদের ব্যবস্থা করে দেব। 10 মিনিট একটু ধৈর্য ধরে বসে। তা বিহারি বেরিয়ে পড়েছে উত্তরপ্রদেশ বৃন্দাবনের কৃষ্ণের বাড়িতে কাজে যাবে। 1 সপ্তাহ হাঁটছে বাবা, ছেলে তো জানে না কোথায় বর্ধমান আর কোথায় উত্তরপ্রদেশ। চলতে চলতে আর চলতে পারে না। কৃষ্ণ একবার কাছে করে নে না বন্ধু, বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা। একবার আমাকে তোর করে নে না বন্ধু। দেখা দে কৃষ্ণ ওরে কৃষ্ণ রে। আমি তো চলিতে পারি না। দেখারি কৃষ্ণ কত দূর? কৃষ্ণ রে দেখা দে। কৃষ্ণ রে দেখা কৃষ্ণ দেখা দে। আর পারি না। যেই না চরণটা ফেলেছে, চরণে একটা কণ্ঠকে বিঘ্ন হয়েছে। কৃষ্ণ তোর কাছে আসতে গেলে যদি এত কষ্ট পেতে হয়, আমি যদি একবার জানতাম আমি কোনোদিন তোর কাছে আসতাম না। ছোট্ট বাচ্চা ছেলে তো, বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা। আস্তে আস্তে আস্তে। ওখানে কি হলো? কি হলো? খাবার চলছে, খাবার। এদিকে তাকাও, এদিকে তাকাও, ওদিকে গন্ডগোলে তাকিও না। জয় রাধে। যাদের বাচ্চাগুলো খেলছে একটু ধরে থাকো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর একটা কথা, আপনাদের জন্য মা প্রসাদের ব্যবস্থা রেখেছেন আমার দাদা ভাইরা। প্রত্যেকে কীর্তন সমাপ্তে প্রসাদ নিয়ে একটু করে যাবেন। প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা রেখেছেন, একটু করে প্রসাদ পাবেন, তারপরে যাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ওই যে বললাম আর একটুখানি ধৈর্য ধরে। তো ছোট ছেলেটা কঙ্কাল সার দেহ, আর চলতে চলতে মা 1 সপ্তাহ অনাহারি অনিদ্রায়, আর পারে না চলতে। গাছের শিকড়ে পাতা আটকে বিহারি আমার অচৈতন্য হয়ে পড়ে গেল। আর যেই অচৈতন্য হলো,
আমার চেতন সত্তা ভগবান বন্ধু রূপ ধরে বিহারীর কাছে এসেছে। বাবা পরশমণি পাথর নাম শুনেছেন? চোখে দেখিনি, লোহাতে ঠেকালে লোহা নাকি শোনা হয়। আর আমার ভগবান যে পরশমণির থেকে আরো মূল্যবান দূরীভূত হলো। আর দূরীভূত হতে বিহারী প্রশ্ন করছে, কে গো তুমি? আমি হলাম বিপদ ভঞ্জন মধুসূদন। ভগবানের তো অনেক নাম, ভক্ত যাতে ধরতে না পারি নাম দিল বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ি তাদেরকে আমি রক্ষা করবো। ও বেশ, আচ্ছা বিপদ ভঞ্জন, একটা কথা বলবো। কি কথা? আচ্ছা এই যে তুমি এসেছো, তুমি কি জানো তুমি তো এখানকার মানুষ? আচ্ছা কত দূর গেলে আমি কৃষ্ণের বাড়ি পাবো? জলের কাছে দাঁড়িয়ে জল জল করছে, কৃষ্ণের সামনে দাঁড়িয়ে কৃষ্ণকে জিজ্ঞাসা করছে কৃষ্ণের বাড়ি কোথায়। কারণ এ তো সোজা সরল ছেলে বাবা, কোনো ঘোর প্যাঁচ নেই দিবা, কোনো জড়তা নেই, সোজা পথে চল। যেই না বিহারী বলছে বলো না কৃষ্ণের বাড়ি জানো, তা ভগবান তো জানে ও কেন এসেছে। ভগবান মনে মনে ভাবছে আমি এখন কি করে কার বাড়ি দেখাই ওকে কৃষ্ণের বাড়ি বলে। চিন্তা করতে করতে মনে মনে ভাবলো যে আমার মন্দিরে যে পূজা করে তার বাড়িতে তো অনেক গরু আছে, আমি মিথ্যা করে বলবো ওইটাই হলো কৃষ্ণের বাড়ি। বিহারী তুই তো এসে গেছিস। এসে গেছিস ওই বন্ধু, ওই তো যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটা কৃষ্ণের বাড়ি। ও বন্ধু তুমি আমার একটু নিয়ে যাবে? ভগবান ভয় পায় কখন বলেন তো? প্রকৃত ভক্তের কাছে। কারণ ভক্তই তো পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন, ভক্তই পারে ভগবানকে মানতে। ভগবানের ভয় এলো, হাত ধরে যদি আর না ছাড়ি তখন কি হবে? বলছে বিহারী একটা কাজ কর, আমি যেতে পারবো না, আমার মা সকাল থেকে খুঁজছে, তুই যা, তুই গিয়ে বলবি আমার নাম দেখবি ঠিক ওটাই তো কৃষ্ণের বাড়ি, কিন্তু আদৌ কৃষ্ণের বাড়ি নয়, ওটা পূজারীর বাড়ি। সেইবার বলে দিয়েছে। আর যেই না বলে দিল, বলে দিতেই বাবা ছোট্ট বিহারী ছুটতে ছুটতে গেছে ওই পূজারীর বাড়িতে, গিয়ে দরজা ধারে দাঁড়িয়ে ডাকছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, অনেকবার করে ডাকছে। পূজারী বেরিয়ে এসেছে, কে তোর কৃষ্ণ? তাকে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছিস? এখানে কোনো কৃষ্ণ কৃষ্ণ থাকে না, এটা কৃষ্ণের বাড়ি নয়, এটা আমার বাড়ি। ছোট্ট বিহারী বলছে আমি জানি গো, তুমি মিথ্যা বলছো, আমার বিপদ ভঞ্জন বন্ধু বলেছে এটা কৃষ্ণের বাড়ি। ও ভগবান, এই তোর বাড়ি কোথায়? নাম কি? থাকিস কোথায়? বাবা আমাকে আগে বলতো দেখি। অনেক প্রশ্ন, বিহারীর একটা উত্তর, আমি বর্ধমান থেকে মা দুঃখ মোচন করতে এসেছি। কৃষ্ণ নামে একটা বৃন্দাবনে বড় লোকের ছেলে থাকে না, আমার গুরুদেবের মুখ থেকে শুনেছি। তার বাড়িতে আমি কাজ করব, তার অনেক গরু আছে, আমি 2-4টে চড়াবো। তার 24 জন বন্ধুর মধ্যে আমি একজন 25 জন হব। আর তাকে ভালোবাসলে নাকি অনেক কিছু দেয় না, ওই জন্য তো আমি এসেছি। পূজারীর চোখের জল, এরকম ছেলে জগতে আছে। কিন্তু একে যদি আমি সত্যিটা বলি যে ওটা তুই যেটা বলছিস ওটা লীলা, তাহলে ওর তো বিশ্বাস চলে যাবে ভগবানের প্রতি। না না না, সত্যিটা বলা যাবে না, মিথ্যাই বলতে হবে। বিহারী শোন, তুই ঠিক জায়গায় এসেছিস, এটাই কৃষ্ণের বাড়ি। তা বিহারী হাসতে আর বলছে আমি জানি তো এটা কৃষ্ণের বাড়ি। তা হ্যাঁ গো, তুমি কি কৃষ্ণের বাবা? পূজারী কেঁদে উঠল, কোনোদিন তো কৃষ্ণের বাবা হতে পারবো না, তবে তুই এই যে বললি না, আমার হৃদয়টা তুলে বলল। শোন বাবা বিহারী, আজকে থেকে তোর কোথাও যেতে হবে না, আমার বাড়িতে থাকবি। আর আমার একটা নিজের ছেলে আছে যার নাম গোপাল, আর তুই হচ্ছে আজকে থেকে আমার পালিত ছেলে বিহারী লাল। আর শোন, কৃষ্ণ আমার একটা ছেলে, বাবা মিথ্যা বললো না, সত্যি বললো না পূজারী, কৃষ্ণ আমার একটা ছেলে, তবে ও হঠাৎ কারোর সঙ্গে দেখা করে, অনেক করে ডাকতে হবে ওর নাম ধরে, সে যদি তোর সামনে এসে দাঁড়ায় তাহলে তুই দেখতে পাবি, না পাবি। তা বিহারী বলছে ও এই কথা, তাহলে ঠিক আছে, তোমার কিছু চিন্তা করতে হবে না, আমি এমন কায়দা করে ডাকবো না ও আমার কাছে এসে দাঁড়াতে বাধ্য হবে। আচ্ছা একটা কথা বলবো, আজকে থেকে তো আমার কৃষ্ণ আমার বন্ধু হলো। আচ্ছা বন্ধুর বাবা মানে আমি কি তোমাকে বাবা বলে ডাকতে পারবো? যেই না বলেছে বাবা বলে ডাকতে পারবো, চোখে হায়রে, তুই আমায় বাবা বলবি সেটা অনুমতি নিতে লাগছে কেন? বলে কেন নিচ্ছি জানো? মার কাছে শুনেছি জন্মের আগে আমার কথা শুনে আমার বাবা দেহ রেখেছে, ওই জন্য ভয়ে কাউকে বাবা বলি না, যদি আবার চলে যায়
তুমি যদি বলো তাহলে বলতে পারবো। ঠিক আছে বাবা, আজকে থেকে তুই আমার ছেলে হয়ে থাকবি। আশ্রয় পেল বিহারী লাল। প্রত্যেকদিন মাঠে মাঠে গরু চড়ায়, আজকেরও মাঠে গরু চড়াচ্ছে। আর গরু চড়াচ্ছে চড়াতে ভাবলো, আচ্ছা বৃন্দাবনে তো কৃষ্ণের জন্য এসেছি, সে কই? ও ডাকিনি তো, তাহলে সে আসবে কি করে? চোখ দুটো বন্ধ করে মাছের মাঝখানে দাঁড়িয়ে স্মরণ করলো কৃষ্ণ চরণ। আর যেই না স্মরণ করলো, ভগবান থাকতে পারলো না, নামলো ধরায়। নবলক্ষ ধেনু 24 জন বন্ধু যেই না মুরলী বাদন করলো, বিহারীলাল সাক্ষাতে দেখছে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। আমায় ডাকলু ধনী, ওই তো বন্ধু, আজকে যা হলো হলো, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াতে যাবো। ফিরে এলো বিহারীলাল, পরের দিন গরু চড়াতে যাবে। আর পরের দিন হয়ে গেল মা একাদশী। তাহলে চলো, বিহারী একাদশী করেছে। ওমা, এবার তোমার যাওয়ার বাঁশি বেজেছে, চলে যাব। আচ্ছা আমি চলে গেলে কারণ আমার কথা মনে থাকবে? তোমার বলেছি, হ্যাঁ রোজ মনে থাকে, ওই জন্য বলছে না। বেশ ওমা, আপনারা ভুলে যেতে পারেন, কিন্তু যে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে, হরি বল, কখনো ভুলবে না। আবার যদি বাঁশি বাজায় আবার ঠেলে আসতে হবে। হ্যাঁ, তাহলে বিহারী একাদশী করেছে। এইবার ভগবান কি করেছে, ওই পূজারীর ছেলের রূপ ধরে বিহারীকে মাঠে গিয়ে খাবার খাইয়ে দিয়েছে। আর বিহারী বিকালবেলা এসে বলছে, বাবা একদিন আমি একাদশী করেছিলাম, নয় পা নির্জলা হতাম, তা বলে তুমি আমার ওই ভাইকে পাঠিয়েছো? ওমা, সে ভাই রেগে গিয়ে বলছে, এই আমি গেছি তোর খাবার নিয়ে? ও তো যাইনি, ওর রূপ ধরে ভগবান গিয়েছিল। পূজারী মনে মনে ভাবলো, আমি পাঠাইনি, আমার ছেলে যায়নি, তাহলে আমি মিথ্যা বলছি না, আমার ছেলে মিথ্যা বলছে না, বিহারী মিথ্যা বলছে না, তাহলে মিথ্যাবাদীটাকে দেখতে হয়তো। মন্দিরে প্রবেশ করলো, মন্দিরের দরজাটা যেই না খুললো, দেখে না ভগবান বাঁকা করে, বাঁকা হাতে কালো শশী দাঁড়ায় রইল। চরণে দিয়ে রক্তির ধারা, পুরাণীতে লেগে আছে চাটারাচ, চরণেতে ধুলো কাপড় বালি লেগে রইল। সে যে ভক্তের লাগি সব করিতে পারে। যেই না আজকের বিহারীলাল আজকের ওই রূপটা দর্শন করেছে, পূজারী বলল, বাবা আজকে থেকে তুই মাঠে নামবি না, তোর জন্য আমার মন্দিরের বিগ্রহ মাঠে নেমেছে। সোজা সরল ছেলে কিছু বুঝতে পারলো না, আজকে থেকে তুই আমার মন্দিরের দারোয়ান হবি। বাবা চাকরির প্রমোশন বেড়ে গেল, টাকা বেড়ে গেল, মাইনে বেড়ে গেল। হ্যাঁ, এবার দারোয়ান হয়ে আছে। ভোরের বেলা একটা বুড়ো বুড়ি এসেছে, বিহারী দরজা ছেড়ে দিয়ে ভিতরে ঢুকবো, বিহারী দাঁড় করিয়ে রেখেছে, ভিতরে যেতে দিচ্ছে না। তারপরে আধা ঘন্টা পরে 8 জন মেয়ে এসেছে, তাদেরকে দাঁড় করিয়ে রেখেছে। সব শেষে আবার আর একটা মেয়ে এসেছে, তাকেও দাঁড় করিয়ে রেখেছে, দাঁড়াও আগে আমি দেখি ও কি করছে, তারপর তোমাদের যেতে দেবো। এইবারে বিহারী মন্দিরের মধ্যে গেল, গিয়ে দেখলো একটা মুরব্বী দাঁড়িয়ে আছে, না আছে বিছানা, না আছে বালিশ, না আছে মশারি। গেল কোথায়? বাবা তো বললো ও ঘুমাচ্ছে, আমি পাহারা দিচ্ছি, তাহলে ও কই? ও দেখি আমার চোখে তো ধুলে দিতে পারবে না, মনে হচ্ছে কোথায় লুকিয়ে আছে। আর চারিদিকে শুধু খোঁজাখুঁজি করতে, কোথায় গেল বলো তো? আর যেই না চারিদিকে খোঁজাখুঁজি করছে, আরে কি ভগবান থাকতে পারে? পাথরের রূপে ত্যাগ করে, বন্ধুর রূপ ধারণ করে, পিছনে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে ডাকে, ও বিহারী রে। কে তুমি? পিছনে তাকিয়ে দেখে না পাথরের মূর্তির মতো একজন দাঁড়িয়ে আছে। কে তুমি? আরে বোকা, আমি তোর কৃষ্ণ বন্ধু। দূর, তুমি কৃষ্ণ বন্ধু হবে কেন? তুমি তো ভগবান, তুমি তো আমার বন্ধু কৃষ্ণ নয়। আরে বোকা, যে যেমন ভাবে ডাকে, কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই চরণের দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে যাই বলি রাজার মতো, তার ঘরের দারোয়ান আমি হয়ে যাই তার ঘরে কৃষ্ণ। তার মানে আমি বন্ধু রূপে বলেছি বলে তুই সেই কৃষ্ণ? বলে হ্যাঁ রে বাবা,
এতদিন পরে বুঝলি কৃষ্ণ তার মানে আমি কত বোকা বল। কে বললো তুই বোকা? তোর মতো চালাক পৃথিবীতে কেউ আছে? তোর সরলতায় আমি যে লীলা সম্বরণ করলাম, আমি দেহত্যাগ করলাম 125 বছরে, আবার তোর জন্য নামতে হলো। তার মানে তোর সরলতাই তো আমি ছুটে এলাম। কি বুঝলাম? যত হৃদয়ে জিলিপির মতো জড়তা থাকবে, ভেজাল থাকবে, ভগবত ভক্তি আসবে না। হৃদয় যত সোজা করবে তত প্রেম ভক্তি বেশি লাভ হবে। এইবার বিহারী বলছে, হ্যাঁ রে কৃষ্ণ, তাহলে ঠিক আছে, সব বুঝলাম। বাইরে বুড়ো বুড়ি দুটোকে বলে ওটা হচ্ছে শিব দুর্গা, আর হ্যাঁ রে পরে ওই 8 জন মেয়েকে বলে আমার বিনোদিনীর 8টা সখী। হ্যাঁ রে, আর শেষে যে মেয়েটা এলো কি সুন্দর তার দেখতে, ওইটাকে বলে ওইটাই তোমার সব। আমি রাধা দাসে রাধা দাসে রাধা দাস, ইহাতে সন্ধি হইয়া কোটি যুগ ভজাইয়া বিফল নমতারা। এ জগতে সতী তারা যাদের 2 পতি। আমার কার দুটো স্বামী আছে? হাত তোলো তো। ভয় পাচ্ছ? জানাজানি হয়ে যাবে ওই জন্য দেখেছো? তাহলে হাসছো কেন? নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল তো আছে। কিন্তু আমি জড়জগতের কথা বলছি না। সতী তারা যাদের 2 পতি ভজন করে, একে ঘরে পতি একে বাইরে পতি। ঘরের পতিটাকে কোন ঘর? ইট বালি সিমেন্টের গাঁথা ঘর নয়, তাহলে কোন ঘর? এই রক্ত মাংসে দেহে ভরা ঘর, পরমাত্মা রূপী ভগবান বাম দিকে ধাপ ধাপ ধাপ, ওইটাই তো ঘরের পতি। ওই পতিকে ভজন করতে হবে, ওটা ঘরের পতি। আর বাইরের পতি অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে দিল, যে নারী 2 পতি ঠিক ঠিক ভজন করে এই জগতে হয় সেই তো একমাত্র সতী নারী। এ জগতে সে তো এই জগতে সতী নারী। ঠিক আছে, হ্যাঁ রে, প্রত্যেকদিন কি করিস মন্দিরে? বলে যুগল হয়। যুগল নৃত্য তার মানে নাচ। কানাই আমার একটু দেখাবি? হ্যাঁ দেখাবো। ঠিক আছে, দাঁড়া 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 দাঁড়া, দেখবো দেখবো, আগে মাইনেটা দে। ঠিক আছে, অনেকক্ষণ তো গান গাইলাম, মাইনেটা নেবো তবে তো যাবো। আমি নয়, বিহারি বলছে 1 মাস হয়ে গেল তো, তাহলে কাজ করেছে গরু চালানোর কাজ, আবার মন্দিরে দারোয়ান। তাই কানাই আগে গরু চালানোর চাকরিটা করেছিলাম, ওর মাইনেটা দে। বল কি চাস? ওরে ভাই কানাই, মাইনেটা আমাদের মতো মাইনে নয়, দেখে নাও মাইনেটা। বর্ধমানে আমার মা বসে বসে যাবে, ওরে কানাই রে, যেদিন আমার মায়ের নিদানের সময় হবে, যেদিন 4 জন মাসের দোলায় নিয়ে যাবে, যেদিন আমার মা আর কৃষ্ণ নাম বলতে পারবে না, কানাই রে তুই আমার মায়ের হাত ধরে এই ভব নদী পারে করে দিবি। আমার অন্য কিছু অন্য কিছু চাই না কানাই, আমার হাতে ধরে পারে করে দিবি। আসলে তাহলে মাকে কৃপা কর। আরে এই চাকরি প্রমোশন হয়েছিল, মাইনেটা একটু বেশি দিতে হবে।